হাই, দিস ইজ পিঙ্কি সাহা ফ্রম দ্য গ্ল্যামার গ্যালাক্সি। সবার প্রথমে আমার সাথে যারা যারা এবং যে যে মডেলসরা যুক্ত হয়ে কাজ করেছে তাদের সবার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ এভরিওয়ান। রিসেন্ট আমরা শুট করেছিলাম 7ই মার্চে, যেটার আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল, এবং তার সাথে আমরা একটা ভীষণই একটা ইন্টারেস্টিং জিনিস এবং সবার পছন্দ মতো একটা সুন্দর একটা গিফট তাদের দিতে চলেছি। সেটা কি বলে দিচ্ছি। ফার্স্ট আমরা কলকাতা নিউজ টাইমের সাথে কোলাবোরেশনে করে আমরা একটা ম্যাগাজিন লঞ্চ করছি। তাহলে চলো ডেকে নিই আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টকে। হিয়ার উই গো। এভরিবডি ক্ল্যাপ প্লিজ। তাহলে এই প্রথম ম্যাগাজিনটা আমি তুলে দিচ্ছি আমার শুটের যে মেকআপ আর্টিস্ট ছিল সেই মেকআপ আর্টিস্টের হাতে। মোহাম্মদ, প্লিজ চলে এসো। প্রথম সার্টিফিকেট আমি মোহাম্মদ হোসেনের কাছে আমি তুলে দিচ্ছি, এবং তার সাথে দিচ্ছি কলকাতা নিউজ টাইমের তরফ থেকে এই ম্যাগাজিনটা। কোথায় গেল? কেমন লাগছে? ফার্স্ট অফ অল আমি খুব সারপ্রাইজড বিকজ আমি যে জিনিসটা আমি এক্সপ্রেস করেছিলাম, যে জিনিসটা মানে সবারই একটা জানা দরকার কি সবার লাইফে একটা স্ট্রাগল থাকে, একটা মেল মেকআপ আর্টিস্ট হয়ে কিরকম কি স্ট্রাগল থাকে, সেই জিনিসটা আমি এখানে এক্সপ্রেস করেছি। সেই জিনিসটা হতে পারে অনেক লোকজন মানে এটা পড়ে বা শুনে অনেকটা ইন্সপিরেশন পাবে, ইন্সপায়ার হবে। আমিও কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার হয়েছি। তো আমি বলবো তুমি তোমার ড্রিম যেটা রয়েছে, তোমার প্যাশন রয়েছে, সেটার জন্য ফাইট করো। তোমার যে ড্রিম রয়েছে সেটা পূরণ করার জন্য তুমি যা হার্ড ওয়ার্কিং করা হয়েছে সেটা অবশ্যই আপনি হার্ড ওয়ার্কিং করুন, আপনি এক ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এক্স্যাক্টলি। তো এখানে একটা জিনিস হাইলাইট আছে, সাকসেস হ্যাজ নো জেন্ডার, দ্যাট ইজ ট্রু ফ্রেন্ডস, সত্যি ট্রু। তো এবার হুসেনের কাছ থেকে আমি একটা কথা জিজ্ঞাসা জেনে নেব যে সেদিন যে আমার সাথে শুটটা করেছো সেদিন তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ফার্স্ট অফ অল একটা কথা কি মানে তোমার সাথে ফার্স্ট কাজ ছিল, এটা তোমার জন্য ফার্স্ট কাজ ছিল, তো একটা মানে মাইন্ডে একটা সেটআপ ছিল কি কিরকম কি হবে কাজটা, সাকসেসফুলি আমরা করতে পারবো কি পারবো না। প্লাস অনেকটা লোকজন পার্টিসিপেট গুলো অনেকটা ছিল, আর যেখানে আমি অ্যাজ এ লিড কাজ করছিলাম, আমার পুরো অ্যাসিস্ট্যান্ট টিম গুলো ছিল, তাও একটা থাকে না প্রেসার কি হ্যাঁ দায়িত্ব নিয়েছি পুরোটা করার জন্য। তাও খুব একটা পিসফুলি বিকজ অফ ইউ, তুমি এত ভালো করে মেনটেন করেছো, তো ভেরি পিসফুলি আমরা ওই কাজটা করতে পারলাম, সবাইকে ঠিক টাইমে আমরা রেডি করলাম, ফটোশুট সেশনগুলো সবকিছু পারফেক্টলি হলো। অ্যান্ড তার সাথে সাথে আমাদের মানে পুরো বন্ডিংটা মানে আমি দিদি প্লাস আমাদের যে চ্যানেল রয়েছে উনি প্লাস আমাদের যে মডেলসগুলো ছিল, সবাই মানে খুব ভালো করে কোঅপারেট করে মানে একদম শান্তভাবে শ্যুটটা মানে কমপ্লিট করলো। সেই জিনিসটা মানে অনেক কম জায়গায় আমি দেখি, বিকজ এত প্রেশার থাকলে মানে অনেক লোকজন হচপচ হয়ে যায়, সেই জিনিসটা হলো না। সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল সেই দিন। আর এই সারপ্রাইজটা মানে আমি যেরকম শক হয়েছি সেই দেখে আরো লোকজন শক হবে। থ্যাংক ইউ সো মাচ হুসেন। আরো ভালো করে কাজ করো, আরো সাকসেস যাতে হোক তোমার, আরো উঁচুর দিকে যাও। ধন্যবাদ। ডেফিনেটলি, থ্যাংক ইউ। দেখে নিচ্ছি আমার পরের মডেলকে, যে ভীষণই স্ট্রং। তো প্লিজ ওয়েলকাম চন্দন। তো আমার সেকেন্ড সার্টিফিকেটটা আমি আমার বন্ধু বলতে পারো, বন্ধু চন্দনের হাতে তুলে দিচ্ছি, এবং তার সাথে তার একটা ম্যাগাজিন আমি দিচ্ছি আর একটা সারপ্রাইজ। আমি 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 কেমন লাগছে এটা দেখে? প্রথমত প্রথম কথা হলো আই এম রিয়েলি গ্ল্যাড যে পিঙ্কির মতো একটা ফ্রেন্ড পেয়েছি, অ্যান্ড গ্ল্যামার গ্যালাক্সি সাথে কাজ করে আমার তো খুবই ভালো লেগেছে। আর শুধু কাজ করলেই হলো না, কাজের প্রতি একটা ডিসিপ্লিন আর পেছনে ফোকাস থাকলে তবে এই জিনিসটা অ্যাচিভ করা যায়। আর তার থেকে আরও বলবো যেটা যারা স্ট্রাগল মডেল, যারা নিউ কামার্স, অলওয়েজ বোথ দুজনকে বলবে দেখো যে স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন পূরণ করার জন্য একটা খিদে থাকতে লাগে। সেই খিদেটা হলো প্রচণ্ড অ্যাগ্রেসিভ খিদে, যে খিদেটা তোমাকে ঘুমাতে দেবে না, কিছু করতে দেবে না, সবসময় সেটাকে নিয়ে বা সে তোমাকে তাড়া করবে, সে তোমাকে ঘুমাতে দেবে না।
যদি এই জিনিসটাকে যদি কন্ট্রোলের সাথে সমস্ত কিছু যে কেউ যাই কিছু থাক, এমন অ্যাগ্রেসিভ খিদে থাকতে হবে যেটা সবসময় তোমাকে তাড়া করে বেড়াবে ওই অ্যাচিভের জন্য, তবে তোমাকে সাকসেস হতে পারবে। আদারওয়াইজ দেখো স্ট্রাগল তো প্রচুর আছে, কিন্তু এই খিদেটা থাকা চাই, আদারওয়াইজ তুমি এই খিদে ছাড়া তুমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। আর রইল গ্ল্যামার গ্যালাক্সি, এই ভেরি গ্ল্যাড পিঙ্কি খুব সুন্দর কাজ করেছে। প্রথম কথা হলো অ্যান্ড থ্যাঙ্কস টু মোহাম্মদ হুসেন, খুব শর্টে এতটা মানে তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে মেকআপটা পুরো রেডি করে দিয়েছিল আমাদের। খুব কম মেকআপ আর্টিস্ট আছে যারা মানে হুসেন দার মতো এরকম আছে। আর খুব ডিসিপ্লিনের সাথে কাজ করেছো, আর খুব প্রত্যেকটা আমরা সবাই এনজয় করেছি। আর আমি আমার নিজের বেস্টটুকু দিয়েছি, আর ফিউচারে আরো অনেক কাজ করবো, এটাই। আচ্ছা, ডেকে নিচ্ছি আমার কিউটেস্ট এবং ডোরেমন টাইপের একটা, আর ওকে আমি টম বলতাম, ঠিক আছে, ভীষণই টেডি বেয়ার টাইপের, মানে ধরলে মানে হাক করতে ইচ্ছা করে। তো সেই কিউটেস্ট একটা লিটিল ছোট্ট বেবি প্রীতিশাকে ডেকে নিচ্ছি। তো আমার এই সার্টিফিকেটটা প্রীতিশার হাতে তুলে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। এবং তার সাথে তুলে দিলাম কলকাতা নিউজ টাইম এবং গ্ল্যামার গ্যালাক্সির তরফ থেকে একটি ম্যাগাজিন। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে একটা সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে পছন্দের ছবি, ছবিটা খুব পছন্দ। ভীষণ পছন্দ হয়েছে। তো সবাই মিলে একটা জোরে হাততালি। তো প্রীতিশা, সেদিন শুট করে আমার সাথে তোমার কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা তোমার ডিসিপ্লিন। বিকজ আমি অনেক জায়গাতেই শুট করেছি, কিন্তু এরকম টাইম ম্যানেজমেন্ট, এরকম ডিসিপ্লিন, মানে কাউকে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না, মানে যেটা মেন দরকার টাইম ম্যানেজমেন্ট, তুমি ভীষণ ভালোভাবে সবটা সামলেছিলে। তারপর এত মেয়ে মডেলস ছিল, তাদের কোনো রকম সমস্যা হয়নি, যেখানে ওয়াশরুম অ্যান্ড অল যেটা সব থেকে বেশি দরকার হয়, তুমি অ্যাকোমোডেশনটাও খুব ভালো সার্ভিস মানে প্রোভাইড করেছিলে, খাবার দাবার সবকিছুই ভীষণ ভালো ছিল। তো মানে আমি ভীষণ স্যাটিসফাইড তোমার সঙ্গে কাজ করে। আর অবশ্যই Thank থ্যাঙ্কস টু you. মোহাম্মদ হোসেন দা, খুব তাড়াতাড়ি একটা মেকআপ করে দেওয়ার জন্য এবং খুবই ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু ইউ, থ্যাংক ইউ ফর দ্য সারপ্রাইজ। থ্যাংক ইউ। ওরে বাবারে, চলো। আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমাদের মাঝে এই মুহূর্তে একজন মিসিং রয়েছে, যে হচ্ছে নীলদা। তো সে হয়তো সামহাও কোনো একটা কাজের জন্য আসতে পারেনি, ঠিক আছে। নীলদার সাথে আমাদের সাথে পরে একটা কন্ট্যাক্ট হয়ে যাবে। এবং আরও একজন স্পেশালি নাম না বললেই নয়, ত্রিপর্ণা, যিনি কলকাতা নিউজ টাইমের সাথে যুক্ত। এবং ত্রিপর্ণাকে এই মুহূর্তে আমরা সত্যি বলতে ভীষণভাবে মিস করছি। তো ত্রিপর্ণা, বেস্ট অফ লাক, এবং তুমি যেখানে যেভাবেই থাকো না কেন আমাদের সাথে প্লিজ একবার যোগাযোগ করো। থ্যাংক ইউ।